আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এখন শুনবেন হাদিস 2943, সহিউল বুখারী। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কওমের বিরুদ্ধে যুদ্ধে গেলে সকাল না হওয়া পর্যন্ত আক্রমণ করতেন না। আজান শুনলে আক্রমণ থেকে বিরত থাকতেন, আজান না শুনলে সকাল হবার সঙ্গে সঙ্গে আক্রমণ করতেন। আমরা খায়বারে রাত্রিকালে অবতরণ করলাম। আপনারা শুনেছেন হাদিস 2943। এখন শুনবেন 2944। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে নিয়ে কোনো যুদ্ধে যেতেন, আপনারা শুনেছেন হাদিস 2944। এখন শুনবেন 2945। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের উদ্দেশ্যে যাত্রা করে রাতে সেখানে উপস্থিত হলেন। তিনি জিহাদের উদ্দেশ্যে রাত্রিকালে কোনো জনপদে গেলে সকাল না হওয়া পর্যন্ত তাদের উপর আক্রমণ করেন না। যখন সকাল হলো, ইহুদিরা কোদাল ও ঝুড়ি নিয়ে বের হলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়ে বলে উঠল, মুহাম্মদ, আল্লাহর কসম, মুহাম্মদ তার পুরো সেনাবাহিনী নিয়ে উপস্থিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করেন এবং বললেন, খায়বার ধ্বংস হলো। নিশ্চয়ই আমরা যখন কোনো জনপদের আঙিনায় উপস্থিত হই তখন সতর্ককৃত লোকদের সকাল কত মন্দ। আপনারা শুনেছেন হাদিস 2945। এখন শুনবেন 2946। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে ততক্ষণ পর্যন্ত লোকদের সঙ্গে যুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে যতক্ষণ না তারা লা ইলাহা ইল্লাল্লাহু বলে, আর যে লা ইলাহা ইল্লাল্লাহু বলবে সে তার জান ও মাল আমার হাত থেকে বাঁচিয়ে নিল। অবশ্য ইসলামের কর্তব্যাদি আলাদা, আর তার হিসাব আল্লাহর উপর ন্যস্ত। আপনারা শুনেছেন হাদিস 2946, সহিউল বুখারী।